الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورقيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নহে সমাপ্ত কর্ম তোমার নহে সমাপ্ত কর্ম তোমার অবসরে কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফুটেনি গজস্ব বিমল জ্যোতি ইসলামের বালা বিকামালিহি কাশাফত জামি জামালিহি হাসনাত জামিয়া ফসালিহি আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুনে ঝরল কোথায় বলে দাও যাবাকে প্রতিশোধের দেওয়াল জানাবো হেতায় বালাল আলা বিকামালিহি কাশাফত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খসালিহি সাল্লু আলাইহি اللهم
صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান খালিক ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা জিলকাদ মাসে আজকের এই সাইয়্যিদুল আইয়াম জুমার দিন যে মহান মুনিব আমাদেরকে সুস্থ অবস্থায় আমাদেরকে অত্যন্ত দয়ালু মেহেরবানি করে তার ঘরের মধ্যে আসার তৌফিক দিয়েছেন মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সিজদা অবনত চিত্তে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মুআজ্জাজ হাজিরিন কেরাম আমরা আজকে কিছু কথা বলবো নামাজের মধ্যে আমরা যা পড়ি বাস্তবে তা করি কিনা নামাজে আমরা যা পড়ি এবং বাস্তবে যা করি এই বিষয়ে আমরা বিশ্লেষণ মূলক কথা নামাজে আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমরা আল্লাহ তাআলা আমাকে ওই রকম আপনাদের বুঝার মতো কথা বলার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিন আমিন আমিন হাজিরিন কারীম দেখুন আমরা প্রায় সময় করি যে হুজুর নামাজের ওয়াজ অনেকে আমাকে বলেন নামাজের ওয়াজ করার জন্য আসলে নামাজ তো গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখুন ভাই ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম না ভালো করে বুঝবেন ইসলাম গতানুগতিক কোনো ধর্মীয় বা ধর্মের নাম না আর কোরআনুল কারীম গতানুগতিক অন্যান্য ধর্মীয় গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ না দেখুন এক নম্বর তাহলে ইসলামটা কি ইসলামটা হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াতুল মানব কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে ইসলামের মধ্যে জীবনের সব কিছু রয়েছে বিদ্যমান তার নাম হচ্ছে ইসলাম কোরআন হচ্ছে ওই কিতাবের নাম যে কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামের মধ্যে বলেন তিবিয়ানান লিকুল্লি শাই এই কালামের মধ্যে আমি কেমন কোনো কথা বাকি রাখি নাই সব কথা খুলে খুলে আমি আল্লাহ এই কালামের মধ্যে বর্ণনা করে দিয়েছি তার মানে কোরআন হচ্ছে ওই কিতাব যে কিতাবের মধ্যে মানব সমস্যার সমাধান মানব সমস্যার জীবন সমস্যার যত সমাধান আছে পথের উপরতা আছে সেক্টর আছে সমস্ত কিছু গাইডলাইন্স সমস্ত সমস্যার সমাধান হলো কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম তাহলে পরে ইসলামে যেমন নামাজের কথা আছে ঠিক তেমন রোজার কথা আছে ঠিক না নামাজ পড়া ফরজ কিনা রোজা রাখা হজ করা যাকাত দেওয়া জিহাদ করা আল্লাহর আইন মানা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা সুদ থেকে বিরত থাকা এটা কার বিরত আল্লাহ ঠিক তেমনি ভাই নামাজের যেমন গুরুত্ব আমাদের জীবনে আছে ঠিক তেমনি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত আখিরি কালামের কোরআনের প্রত্যেকটা আদেশ এবং নিষেধের ওই রকম গুরুত্ব আপনাকে দেওয়া লাগবে তাহলে পরে আপনি ঈমান পাবেন সুবহানাল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন বান্দা কোরআনের কিছু অংশ তুমি মেনে নিবা কিছু অংশ তোমার জীবন থেকে কাট করে ফেলবা এমন করে যদি তুমি মনে করো ঈমানদার হতে পারবা তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা এটা তুমি যেমন আমার কোরআনের আদেশ নামাজকে জীবনের মধ্যে গ্রহণ করে নাও ঠিক তেমনি তোমাকে তোমার জীবনের মধ্যে গ্রহণ করে নেওয়া লাগবে রোজাকে রোজা
রোজাকে যদি তুমি তোমার জীবনের মধ্যে গ্রহণ করে নাও আমার কালামের নির্দেশ মনে করিয়া, তাহলে ঠিক তেমনি তোমাকে জিহাদকেও তুমি তোমার জীবনের মধ্যে সার্বভৌম জানানো লাগবে। জিহাদকে তুমি যদি তোমার জীবনের মধ্যে ধারণ করে নাও আমার কালামের আদেশ মনে করে, তাহলে জেনে রাখো হজকেও তুমি তোমার জীবনে ধারণ করে নেওয়া লাগবে। যদি হজকে তোমার জীবনে ধারণ করে নাও তাহলে তুমি আমার কালামের আদেশ মনে করিয়া যাকাতকেও তুমি ধারণ করে নেওয়া লাগবে। যদি তুমি যাকাতকে তোমার জীবনে ধারণ করিয়া নাও তাহলে শুনে রাখো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে তোমাকে স্থাপন করা লাগবে। সুদ থেকে ঠিক তেমনি তোমাকে বিরত থাকা লাগবে। ঠিক তেমনি করিয়া সব কাজে সব কাজে নিষেধ করা থেকে দুনিয়া আমার কালামের মধ্যে যত প্রকারের কথা আছে সমস্ত কথাকে তোমার জীবনে ওয়েলকাম করা লাগবে, তোমার জীবনে মেনে নেওয়া লাগবে। তাহলে করে তুমি একমাত্র তোমার কথার উপর তুমি সাচ্চা হতে পারবা, ঈমানদার হতে পারবা। তাছাড়া কুরআনুল কারীমের কিছু মানবা আর কিছু মানবা না, এইরকম করিয়া পশ্চিম কালো ঈমানদার হওয়া যায় না। ঠিক না ভাই? আসলে আল্লাহর কথা। এখন আসুন নামাজ। এই নামাজের গুরুত্ব আছে না ভাই? আল্লাহর হাবিব যেদিন দুনিয়ায় আসছিলেন, দেখেন আল্লাহ রাসূল কেমন ব্যক্তিত্ব, কেমন ব্যক্তিত্ব, যিনি পৃথিবীতে আসার সাথে সাথে কি বলেছিলেন ওই কথাটা পর্যন্ত হাদিসের মধ্যে লেখা আছে। আমাদের সন্তানরা জন্ম নিলে মাঠপেট থেকে যে 19 বার নিলা বাবা বাবা সাসা সিলাওলা হয়, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মাঠপেট থেকে জন্ম নেওয়ার পরে যে কথাটা বলেছিলেন আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথে যে নবীর জবান দিয়া উচ্চারিত হয়েছে কার বলতো? জবাব দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করার সাথে সাথে ও আমার ভাই তোমার বিবেকের দরজায় কোরআনের একটা কথা বলতে চাই, যে হাবিবের যে নবীর উম্মত তুমি দাবি করো, ওই নবী দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে ওই নবী বলেছিলেন আল্লাহু আকবার কাবীরা। সর্বপ্রথম তিনি রবের আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীর দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত ঘোষণা করেছিলেন। আর দুনিয়া থেকে যখন বিদায় নেন, বিদায় নেওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা যে বলেছিলেন ওই কথাটা হাদিসের মধ্যে রেকর্ড করা হয়েছে। প্রথম কথা রেকর্ড করা হয়েছে, মাঝে তো সবকিছু বিদ্যমান আছে, আবার শেষ কথা কি বলেছিলেন ওই কথাটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মৃত্যুর পূর্ব করে শেষ কথা যারা বলেছেন ওই কথা হইল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতের নামাজ। সুবহানাল্লাহ। শেষ কথা বলেছিলেন নামাজ, খবরদার নামাজ ছেড়ে দিও না। তাহলে শেষ কথা বললেন নামাজ, ওই নামাজের মধ্যে তাকবীর আছে না নাই? সর্বপ্রথম জন্মের সময় বলেছিলেন তাকবীর, আবার যাওয়ার সময় আদেশ দেয়া গেলেন নামাজের মধ্যে, ওই নামাজের মধ্যে তাকবীর আছে না নাই? এই জন্য আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বড়ত্ব ঘোষণা করব আল্লাহর, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীর দেব। কিন্তু আফসোস লাগে মুসলমান, যে জন্মের সময় আল্লাহর নামে তাকবীর দিয়ে জন্মগ্রহণ করলেন, আজকে নামদারি উম্মতেরা তাকবীর সহ্য করতে পারে না। ঠিক না বেটি? তাকবীর সহ্য হয় না। তাকবীর হলো সাম্প্রদায়িক স্লোগান। এই কথা বললে তো রাগ করে যাবে, কিন্তু বাস্তব কথা। এজন্য আসুন আমরা নামাজটাকে জীবনে এক নাম্বার নামাজটাকে ধারণ করা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তির গুণ বর্ণনা করতে বলেন, নামাজি ব্যক্তির অন্যতম গুণ হইল নামাজের মধ্যে সে সর্বদা কায়েম থাকে, সদা সর্বদা নামাজের মধ্যে কায়েম থাকে। নামাজ শুক্রবারে পড়িয়া আস্তে আস্তে বাদ দেয় না। শুক্রবারে যেমন নামাজ পড়ে সারা সপ্তাহ নামাজ পড়ে। দাঈমুন, এই নামাজের মধ্যে কায়েম
এই নামাজটা 5 ওয়াক্ত পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজ না ফরজ। প্রত্যেক বালেগ জ্ঞানবান মুমিন নর নারীর উপর ফরজ। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বলেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ তরক করলো সে কুফরি করলো। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এখন আসুন নামাজের মধ্যে যাওয়ার যখন দাঁড়াই আমরা কি বলি? আল্লাহু আকবার। প্রথম শব্দ কি? প্রথম শব্দ হইল আল্লাহু আকবার। নামাজের মধ্যে কি বলা লাগে কি বলা লাগে না? এই যে আমার হাতের মধ্যে কিতাব, এই কিতাবের মধ্যে সম্পূর্ণ কথা রেকর্ড করা আছে। একটা নিজের কথা বানিয়ে বলবো না ভাই, সমস্ত কথাই হাদিসের মধ্যে আছে। যত ধরনের নিয়ম আছে কারণ আছে হাদিসের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দশায় কি রকম নামাজ পড়েছিলেন, কোন সময় কেমন নামাজ পড়েছেন, নামাজের মধ্যে কোন সময় কোন দোয়া করেছেন, সমস্ত কথাই হাদিসের মধ্যে রেকর্ড আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন, প্রথম নামাজ শুরু হইত একটা শব্দ দিয়া, ওই শব্দের নাম হইল আল্লাহু আকবার। প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তার আগে কিছু নাই, তার আগে কিছু নাই। এখন আপনারা বলবেন আছে না নাই? ইবনে ওয়াজ্জাহ আছে না? কিন্তু ইবনে ওয়াজ্জাহ রাসূল পড়েছেন বলিয়া একটা হাদিস দেখাইতে পারবেন না, নাই। ইবনে ওয়াজ্জাহ পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় কিতাবের মধ্যে রেকর্ড করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়া। তাকবীর ওয়া তাহলিল, তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহলিল ওয়া তাসলিম। হাদিসের মধ্যে বলা হয় তাকবীর দিয়ে আল্লাহ রাসূল নামাজ শুরু করতেন। যখন নামাজের তাকবীর বলা হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজ তখন ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যায়। আমার যখন সালাম ফেরানো হয় তখন সালাম ফেরানোর পরে সাথে সাথে দুনিয়ার কাজকর্ম তার জন্য হালাল হয়ে যায়। প্রথম কথা তাকবীর। ইবনে ওয়াজ্জাহ বলি আপনি যায় নামাজের দোয়া হাদিসের মধ্যে নাই, এটা আপনারা জানুন, এটা কেমন ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলিয়া যখন হাত বাঁধলেন, হাত বাঁধার পরে আল্লাহ রাসূল বলেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। এই করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দোয়া করতেন। তাকবীর বাজার পরে আমরা যখন সুবহানাল্লাহ সানা করি ওই সানাটা একটা সুন্নাত হয়ে গেল। সানা বিশ্বনবী নামাজের মধ্যে পড়তেন। একটু আগে আমি যে পড়লাম ইবনে ওয়াজ্জাহ সহ এইগুলা বিশ্বনবী হাত বাঁধার পরে সানার মধ্যে পড়তেন। এই কথাগুলা এটা যায় নামাজের দোয়া না রে ভাই। তাহলে এক নম্বরে কইলাম নামাজ শুরু করবেন আল্লাহু আকবার দিয়া। আমরা যে নামাজ শুরু করার আগে নামাই রাসূলুল্লাহি তাআলা বলেন দোয়া করি, নিয়ত বন্দি এটা কোন হাদিসের নিয়ত না, এটা মানুষের বানানো নিয়ত, এটা আপনি পড়বেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু এটা রাসূলের হাদিসের কথা না, এটা রাসূলের আমল ছিল না। এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। নামাইতু কইয়া কোন নিয়ত আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই। আপনি বলবেন এটা আপনার দায়িত্ব বলতে পারেন, কিন্তু আল্লাহর কসম এটা আল্লাহ রাসূল বলেন নাই, বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, বলেন নাই। তাবিঈন আমরা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে কেরাম বলেন নাই, তাবিঈন বলেন নাই, তাবিঈন বলেন নাই, চার মাযহাবে ইমাম বলেন নাই। তাহলে এটা আপনি করতেছেন, এটা আপনার ইচ্ছা। এক নাম্বার কথা হলো নামাজ শুরু করবেন আল্লাহু আকবারের মাধ্যমে। আল্লাহু আকবার দিয়ে আপনার নামাজ শুরু হইল। আপনি নামাজের মধ্যে বলতেছেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে আমি ঘোষণা দিলাম আল্লাহ তুমি মহান, তুমি বড়, সমস্ত কিছুর চাইতে তুমি হচ্ছ বড়। সুবহানাল্লাহ। আমি ঘোষণা দিচ্ছি নামাজের মধ্যে আল্লাহু আকবার। যে মহান নবিয়ার আল্লাহ রাব্বুল আলামিন সবার চাইতে বড়, ওই আল্লাহর সামনে কানের কাছে হাতটা নিয়া এখন আসামির বেশে আমি দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, নামাজের বিশ্লেষণ দেখেন, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আপনি যেই মতের হন, যেই দলের হন, যেই মতাদর্শের হন, আপনি যদি ইমানদার হন, নবীর উম্মত হন, মুসলমান হন, আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজ থেকে এক নাম্বার শিক্ষা নেওয়া লাগবে ভাই। এক নাম্বার শিক্ষা হলো
সর্বক্ষেত্রে পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর তাকবীর সুবহানাল্লাহ। আমি যেমন মসজিদের মধ্যে দিলাম তাকবীর আল্লাহর নামে, রাজপথে গিয়ে দেব তাকবীর আল্লাহর নামে, কারণ আল্লাহর নামে। এই শিক্ষাটা নামাজ থেকে দিতে হবে। এক নাম্বার তাকবীর দেব যেই নামাজে, রাজপথে গিয়ে তাকবীর দেব ওই আল্লাহর নামে। দুই নাম্বার যখন আমি শুরু করলাম সুবহানাল্লাহ পড়িয়া আমি যখন নামাজ শুরু করলাম, আউযু বিল্লাহ পড়লাম, বিসমিল্লাহ পড়লাম, শয়তান থেকে আশ্রয় নিলাম, আল্লাহর নামে শুরু করলাম। এবার আমি নামাজ শুরু করে দিলাম। নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার বান্দা দাঁড়িয়ে গেল, আসামি বসে। এখন সে রাজা কি প্রজা, রিকশাওয়ালা কি ঠেলাওয়ালা কি কুলি কি মজদুর, যেই বর্ণের হোক, যে কালো হোক, দলা হোক, সাদা হোক, কালো হোক, গরিব হোক, এতিম হোক, ফকির হোক, বাদশা হোক, যেই হয়ে না গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এখন সে আল্লাহর গোলাম হয়ে গেছে। কার গোলাম? নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর গোলাম হয়ে গেছে, আল্লাহর গোলাম হয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। এখন তার কোন পরিচয় নাই, ব্যক্তিগত একটা পরিচয় কি আল্লাহর গোলাম। সম্রাট মাহমুদ এবং তার ভৃত্য গোলাম আয়াজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। একজন আরেকজনের সাথে লাগিয়া কবি সুন্দর করে বলেন, and he submit khabe mahmud ayaz na koi banda raha na koi banda nawaz। এই কিশোরের মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে গেছে মাহমুদ ও আয়াজ। এখন মাহমুদ বাদশা নাই, আয়াজ গোলাম নাই। এখন দুজনই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। দুজনই এখন আল্লাহর গোলাম হয়ে গেছে। আল্লাহর গোলাম হয়ে দাঁড়িয়ে গেলাম নামাজের মধ্যে। এবার আমি শুরু করলাম তেলাওয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা পড়া লাগে নামাজের মধ্যে, পড়া নামাজের মধ্যে পড়া লাগে। এখন দেখেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছেন। আপনি বলতেছেন আমি প্রশংসা করতেছি ওই আল্লাহর, যিনি জগৎ সমূহের রব বা প্রতিপালক, এই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি। এই কথা আপনার নামাজের মধ্যে বলতে দেরি হয়। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়ায় যখন ওই বান্দাটা তেলাওয়াত শুরু করে দেয়, তখন আল্লাহর সাথে বান্দার কথোপকথন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আপনি যদি আল্লাহর সাথে কথা বলতে চান, তাহলে নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর সাথে আপনার কথাবার্তা শুরু হয়ে যাবে। নামাজের মধ্যে আল্লাহর সাথে আপনার কথা শুরু হয়ে যাবে। কেমনে? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি জগৎ সমূহের রব বা প্রতিপালক, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ওই কথার জবাব দিয়ে দেন। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন, হামিদানি আবদি। সুবহানাল্লাহ। কে কথা বলতেছেন? আল্লাহ কথা বলতেছেন। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার রবের প্রশংসা করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। এবার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া দুই নম্বরে বলে রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম নামের গুণান্বিত যখন গায়ে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক সাথে সাথে তার বান্দার ওই কথার জবাব দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন গাইলো। সুবহানাল্লাহ। আমার বান্দা আমার গুণ বর্ণনা করলো। সুবহানাল্লাহ। এবার বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন গাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবস
ঘরের দিবসের মালিক। সাথে সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে বান্দার ওই কথার জবাব দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি। সুবহানাল্লাহ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই আল্লাহ তো বলতেছেন, আপনি তো নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন সূরা ফাতিহা, আপনি বুঝতেছেন না, কিন্তু আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন। আপনার সাথে যদি এমপি মন্ত্রী আপনার সাথে কথা বলে কেমন লাগে? আপনার কথা বলে কেমন লাগে? কত ভালো লাগে, আনন্দ লাগে। এমপি সাহেব আমার সাথে কথা বলতেছে, মন্ত্রী আমার সাথে কথা বলতেছে, তার কথা কত মনোযোগ দিয়ে শুনি, ঠিক না? এখন আপনার সাথে যে আরশের মালিক আল্লাহ কথা বলতেছেন, এই কথাটার মূল্য, এই কথার দিকে আপনার মনোযোগ পাওয়া কতটুকু জরুরি চিন্তা করছেন? এবার চিন্তা নেই, বুঝি না চিন্তা করে নামাজ। এবার আপনার সাথে আমার আল্লাহ কথা বলতেছেন, আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার এই কথার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি। আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। সুবহানাল্লাহ। এরপর আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ আমি কেবল তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আপনি এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে আপনার এই কথার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি মা সাআল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার বান্দা এবং আমার মধ্যে অর্ধেক অর্ধেক হয়ে গেল। এখন আমার বান্দা আমার কাছে যা চাইলো আমি তার জন্য তাই অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি ভাই নামাজের মধ্যে বলতেছেন কিন্তু আল্লাহর সাথে কথা বলতেছেন, আপনি নামাজের মধ্যে কি বলতেছেন আপনি তাও বুঝেন না। নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া আমি একমাত্র তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, তোমার বন্দেগী করি। এই কথা আপনি নামাজের মধ্যে তুমি 5 ওয়াক্তে 48 বার আপনি বলতেছেন নামাজের মধ্যে। গত শুক্রবার এই কথা বলেছিলাম, আপনার কথার সাথে আপনার মনের মিল নাই। আপনি যে নামাজের মধ্যে আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি কেবলমাত্র তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, এই কথা বললেন, কিন্তু আপনার মুখের কথার সাথে আপনার মনের মিল নাই, কাজের মিল নাই। আপনি যে কত বড় গোলামি করতেছেন আপনি নিজেও জানেন না। এই নামাজের মধ্যে বলেন আল্লাহ আমি তোমার গোলামি করি, আর বাইরে গিয়ে আপনি তাগুত শক্তির গোলামি করতেছেন, বামরাবদের গোলামি করতেছেন, অমুকের গোলামি করতেছেন, তমুকের গোলামি করতেছেন, কালবাসদের নামাজের গোলামি করতেছেন। এই যে আপনি দুই রকমের আচরণ করলেন, নামাজের মধ্যে বললেন আল্লাহ কেবলমাত্র আমি তোমার গোলামি করি, আর মসজিদ থেকে বাইরে গিয়ে আপনি এই রকম মানুষের গোলামি করেন। আপনার কথার সাথে কাজের মিল না থাকার কারণে আপনার তো নামাজও কবুল হইতেছে না। 2 নাম্বার আপনি মুনাফিকের কাতারের মধ্যে চলে গেছে, ঠিক না ভাই? আপনার খেয়ালই নেই কি বলতেছেন। এই জন্য নামাজের মধ্যে আপনি যা পড়বেন তা বুঝবেন, ঠিক ওই অনুযায়ী আপনার জীবন চালাবেন, তাহলে আপনার নামাজ কবুল, আপনার জীবন সফল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আবার বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই বলুন আমিন। নামাজের মধ্যে যখন বান্দা শেষ পর্যন্ত নামাজটা শেষ করলো, এই কথা বলতে দেরি হয়, আমার আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দার এই কথার জবাব দেন হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। এটা আমার বান্দা যখন পর্যন্ত আমার কাছে যা বললো আমি তা শুনলাম, আর আমার বান্দার জন্য যা চাওয়ার আছে সমস্ত কিছু আমার বান্দার জন্য অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজের সূরা ফাতিহা পড়তে দেরি হইল, আপনার দোয়া কবুল হতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। এবার আসুন হাজিরিনে কেরাম, আপনি নামাজের মধ্যে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুফাসসিরিনে কেরাম বলেন মাগদুব মানে অভিশপ্ত, দাল্লিন মানে কত প্রশ্ন ভালো করে লক্ষ্য করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ মাগদুব মানে অভিশপ্ত হচ্ছে ইহুদি,
নাম্বার দল নেন, কত প্রশ্ন হচ্ছে খ্রিস্টান। এই দুই দলের অনুসারী আমাকে বানাই না, এই দুই দলের কাতারে আমি শামিল করিও না। আপনি নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ, অভিশপ্ত শয়তানের, অভিশপ্ত ওই ইহুদিদের অনুসারী বানাইও না, ইহুদিদের মতো আমাকে বানাইও না, আর কত প্রশ্ন খ্রিস্টানদের মতো আমাকে বানাইও না। নামাজের মধ্যে আপনি কথা বলতেছেন, আপনার জীবন চালাইতেছেন কেমনে? একবার আপনি চিন্তা করেন, একবার আপনার আপনার নিজেকে প্রশ্ন করেন যে ইহুদিরা অভিশপ্ত, ওই অভিশপ্ত জাতি ইহুদিকে আপনাকে ঘৃণা করা লাগবে, তার কার্যক্রমকে আপনি ঘৃণা করা এবং তার অনুসারে না হওয়া, তাদের অনুসরণ না করা, তাদের কৃষ্টি কালচার, তাদের রীতিনীতি আপনাকে অনুসরণ করা চলবে না। দুই নাম্বার খ্রিস্টান পদভ্রষ্ট, ওই খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না, খ্রিস্টানদের পথ অবলম্বন করা যাবে না, খ্রিস্টানদের কালচার অনুসরণ করতে আপনি পারবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, মাত্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার সাথে যার মহব্বত থাকবে তার সাথে যার কিয়ামত হয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তির সাথে যার মিল থাকবে, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, ওই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে তার হাসর হয়ে যাবে। এইজন্য আপনার এই দিকে খেয়াল রেখে জীবনটা পরিচালনা করা। যদি ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আপনার মিল পাওয়া যায়, তাদের কৃষ্টি কালচারের প্রতি আপনার যদি ভালোবাসা আপনার মনের মধ্যে জন্ম নেয়, তাহলে আপনার হাসর হবে ওই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে। অথচ নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি বলতেছেন আল্লাহ, অভিশপ্ত ইহুদি পদভ্রষ্ট খ্রিস্টানদের অনুসারী আমাকে বানাইও না, তাদের থেকে আমাকে দূরে রাখুন। নামাজের মধ্যে বলছি ওই রকম করে নিজের জীবনটা পরিচালনা করবেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া এবার আপনি তেলাওয়াত শুরু করলেন, আর একটা কথা রয়ে গেল, আমাদের মধ্যে নামাজ নিয়ে ঠেলাঠেলি, নামাজ নিয়ে মারামারি ধাক্কাধাক্কি, এই নামাজের ভিন্নতা নিয়ে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গেছে। মসজিদ থেকে মুসল্লি ঘাট ধরে বের করে দেওয়া হয়। এই যে ফিতনা শুরু হয়ে গেছে সমাজের মধ্যে, একটা মাত্র কারণ, ওই কারণটা হইল আমাদের না জানার কারণ। ঠিক না বেঠিক? না জানা, আমরা জানি না, যার কারণে কিন্তু সাতান্নাশি মহল আমাদের মধ্যে এই মাইকটা লাগাইয়া আছে। দেখেন এই কিতাবের মধ্যে প্রত্যেকটা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোন সময় নামাজ পড়েছেন, কেমনে, সমস্ত কথা এর মধ্যে লেখা আছে। হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ, এই নামাজের উপর আমি আহলে হাদিসের নামাজ পড়ছি, সুন্নি জামাতের আলেমদের নামাজ পড়ছি, কয়েক ধরনের লিখিত বই আমি পড়ছি, এখনো আমার মধ্যে আছে। একজন আরেকজনের জবাব দিতে গিয়ে কি রকম সমালোচনা, কি রকম কথা বলছেন, এই নাম কিতাবগুলো আমি পড়ছি। পড়ার পরে আমি যা বুঝলাম, এই হাদিসগুলো পড়ার পরে যেটা বুঝলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এক এক সময় এক এক রকমের আমল করেছেন। রাসূল নিজে এক এক সময় এক এক রকমের আমল করেছেন। রাসূল কখনো নবীর নিচে হাত বেঁধেছেন, যেই সাহাবী দেখেছেন নবীর নিচে হাত বেঁধে রাসূলকে নামাজ পড়তে, ওই সাহাবী ওই হাদিস বর্ণনা করেছেন। আবার রাসূল কোন সময় নবীর উপরে হাত বেঁধেছেন, আরেক সাহাবী দেখেছেন রাসূলকে এখানে বেঁধে হাত বাঁধে নামাজ পড়তেছেন, ওই সাহাবী বলেছেন রাসূলকে দেখেছি আমি এখানে হাত বেঁধে নামাজ পড়েছেন। রাসূল কখনো বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়েছেন, সাহাবী দেখেছেন, বলেছেন রাসূলকে আমি দেখেছি বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাফুল ইয়াদাইন করেছেন। এই হাদিসের কথা প্রত্যেকটা বলে আছে, একটা কথা আমি বলতেছি না, তুমি কোন কারণে মারামারি করতেছ, উম্মার মধ্যে ফাটল তৈরি করতেছ। জাহেল, যদি কেউ আল্লাহর কসম, যদি কোনো ব্যক্তি নবীর নিচে হাত বাঁধার কারণে কোন মুসল্লি কি বলে সে পথভ্রষ্ট, আল্লাহর কসম আমি বলবো সে পথভ্রষ্ট নয়, বরং সেই পথভ্রষ্ট যেটাকে বলবো। যদি কোনো ব্যক্তি বলে নবীর নিচে হাত বেঁধে নামাজ হবে না, তাহলে রাসূলের আমলকে অস্বীকার করবে। যদি কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে আর কোন ব্যক্তি যদি তাকে ইনকার করে, অপছন্দ করে, সমালোচনা করে, তার ঈমান সন্দেহের মধ্যে পড়ে যাবে। কারণ সে ওই ব্যক্তিকে সমালোচনা করে নাই, রাসূলের আমলকে সমালোচনা করেছে। কোন সাহসে তুমি এটা করো? করিয়া আজকে উম্মার মধ্যে ফাটল তৈরি করলো। এখন দেখেন হাত বাঁধার মূল শর্ত কি, হাত বাঁধার মূল নীতি কি? হাত বাঁধার মূল নীতি হইল বাম হাতের উপর ডান হাত রাখা। এক নম্বর শর্ত, বাম হাতের উপর ডান হাত রাখা, এটা হচ্ছে হাত বাঁধার মূল নীতি।
এখন আপনি নাভির নিচে বাঁধেন, উপরে বাঁধেন, পেটে বাঁধেন, বুকে বাঁধেন। ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর ব্যাখ্যায় অনেক মুফাসসির বলেছেন, কন্ট্রোলারি উদাহরণ দিয়ে বলেছেন এখানে হাত বাঁধা, এটাও তো হাদিসে ব্যাখ্যা আছে। সুতরাং বাম হাতের উপর ডান হাত রেখে আপনি যেখানে খুশি সেখানে বাঁধেন, আপনার নামাজ সহিহ। খবরদার মারামারি করবেন না, এটা কিচ্ছু না, এটা দিয়ে মারামারি করা হারাম, হারাম। আপনার এলাকার মধ্যে যে কেউ যদি এই হাত বাঁধা নিয়ে গালাগালি করে কোন ইমাম আলেম, তাহলে কি ধরবেন? প্রশ্ন করবেন হাত বাঁধা নামাজে কি? 1 নাম্বার। 2 নাম্বার, যদি কেউ হাত বাঁধতে পারে না তার নামাজ হবে কি না? নামাজ হবে কি না? 3 নাম্বার, হাত বাঁধার নিয়ম কি হাদিসের মধ্যে নির্দিষ্ট একটাই আমল আছে না ভিন্ন আমল আছে? এই প্রশ্নগুলোর জবাব দেও, তারপরে কথা বলবো। এখন আসুন হাজির, নামাজ শুরু করলেন, হাত বাঁধলেন, সূরা ফাতিহা পড়লেন, আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ আপনার জবাব দিতেছেন। এবার আপনি নামাজের মধ্যে আপনি রুকুর মধ্যে গেলেন, রুকুর মধ্যে গিয়ে আপনার পিঠটা সোজা রাখবেন, পিঠটা সোজা রাখবেন। নামাজের মধ্যে গেলেন, রুকুর মধ্যে গিয়ে আপনি বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে নামাজের রুকুর মধ্যে গিয়ে আপনি কি বলতেছেন আপনি তো নিজেই জানেন না। নামাজের মধ্যে মনোযোগ, নামাজের মধ্যে মজা আপনি কেমনে পাবেন রে ভাই? এই রুকুর মধ্যে গিয়ে আপনি বলতেছেন আমি পবিত্রতা গুনাহ ঘোষণা করতেছি ওই আল্লাহ, যেই আল্লাহ সবচেয়ে মহান। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আমি কি করলাম? পবিত্রতা ঘোষণা করলাম। আপনি রুকু থেকে দাঁড়াইলেন, রুকু থেকে দাঁড়াইয়া আপনি সোজা হওয়া লাগবে, পিঠ সোজা করে দাঁড়ানো লাগবে। পিঠ সোজা রাখার আগে যদি কোনো ব্যক্তি রুকু থেকে সিজদার মধ্যে চলে যায়, ওয়াজিব তরক করলো, সাথে সাথে তার নামাজ ফাসিদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। পিঠ সোজা করে দাঁড়িয়ে আপনি বললেন রব্বানা লাকাল হামদ, অথবা অন্য বর্ণনায় আছে রব্বানা ওয়া লাকাল হামদ। এখন আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, রুকু থেকে আপনি বললেন রব্বানা লাকাল হামদ, আবার আপনি বলেন রব্বানা, ও আমার রব, আমি আবারও তোমার প্রশংসা করলাম, গুণকীর্তন গাইলাম। এবার আপনি দাঁড়াইয়া বলছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এই যে সামি আল্লাহু লিমান হামিদা, তার মানে হইল আমি যে প্রশংসা করলাম আমার রবের, আমার আল্লাহ, এই প্রশংসা করাটা আমার আল্লাহ শুনতেছে। সুবহানাল্লাহ। আপনি নামাজে বলতেছেন আমি যে প্রশংসা করতেছি, এই প্রশংসা কিন্তু আমার আল্লাহ শুনতেছেন। এবার আপনি রব্বানা লাকাল হামদ বলার পরে আরো কিছু কথা বলতে পারেন। কি বলবেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। কি সুন্দর এই কথা বলবেন। বলার পরে আপনি সোজা চলে যাবেন সিজদায়। সিজদার মধ্যে গিয়া আপনার নাক লাগবে, কপাল লাগবে, দুইটা হাত, হাতের তালু জমিনে লাগবে, দুইটা হাঁটু লাগবে, ওই পায়ের মাথা লাগবে। পায়ের যে মাথা আঙ্গুলগুলো কি এই যে জমিন থেকে উঠানো থাকবে, এটা চলবে না। আপনি বলেন রব্বি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তার মানে হইল আমি আমার মহান প্রভুর কি করতেছি? পবিত্রতা বর্ণনা করতেছি। আপনি বললেন দৃঢ়তা স্থিরতার সাথে। বলার পরে আপনি বসলেন, আল্লাহু আকবার বলে বসলেন। এই যে বসাটা যেন স্থিরতার সাথে হয়, স্থির হয়ে বসলেন। বসার পরে আপনি বলবেন, এবার কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। অন্য বর্ণনায় আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি, এরকম করিয়া আর হাদিসগুলো আছে। আপনি বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করো, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করো। এরপরে
ওয়াফিনি আমাকে সুস্থতা দাও, ওয়ারজুকনি আমাকে রিজিক দাও। এইরকম দোয়া করলেন। এই দোয়াটা করেছিলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী, সহিহ মুসলিম বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন মসজিদে নববীর মধ্যে। নামাজ শুরু হয়ে গেছে ভাই, একজন সাহাবী একটু পরে আসলেন, একটু তাড়াহুড়োর সাথে নামাজের মধ্যে এসে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে ওই ব্যক্তিরা এবার বলল রব্বানা লাকাল হামদ। এটা বলার পরে ওই ব্যক্তি বলতেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়া যখন পড়ল, আপনারা জানেন কোন ব্যক্তি যদি একটু হাঁপাই যায়, একটু হাঁপানোর পরে যদি সে কোনো কথা মনে মনে বলতে চায়, এই কথাটা অটোমেটিক্যালি উচ্চারিত হয়ে যায়, একটু সশব্দে উচ্চারিত হয়ে যায়। এই রকম করার পরে দুই সিজদার মাঝখানে ওই সাহাবী বললেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, নামাজের মধ্যে অতিরিক্ত শব্দ কে বলেছো? ওই ব্যক্তিকে ভয় হয়ে গেছে, জানি না রে আল্লাহ কি ভুল করে বসলাম আমি জানি না। এমন সময় ভয়ে ভয়ে ওই ব্যক্তি বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী নামাজের মধ্যে অতিরিক্ত শব্দ আমি বলেছি। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শুনো শুনো, তুমি তো জানো না আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না, আর আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন নামাজের মধ্যে অতিরিক্ত শব্দগুলো বলতেছিলাম, তখন আমি লক্ষ্য করেছিলাম, দেখতেছিলাম আকাশে একজন না দুইজন না 30 জনের বেশি ফেরেশতা প্রতিযোগিতা করতেছিল, তারা কে কত বেশি তোমার আমলনামার মধ্যে নেকি দেখবে। তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এই কথাগুলো বলার সাথে সাথে, যে কে কত বেশি নেকি লিখতে পারে তোমার আমলনামার মধ্যে। এইরকম করি আপনি আমার সময় কম, আমি দ্রুত চলে যাচ্ছি। এইরকম করি আপনি নামাজটা পড়লেন, নামাজ পড়লেন। নামাজের সিজদায় যাওয়ার পরে এই দুইটা পা কেমনে থাকবে? এই দুইটা পা খাড়া থাকবে, খাড়া থাকবে, ফাঁক থাকতে পারে, আবার দুইটা পায়ের গোড়ালু একও থাকতে পারে। দুইটা বর্ণনাই হাদিসের মধ্যে আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহ ইবনে আব্বাস থেকে আসছে হাদিস। সুতরাং এটা আপনার ইচ্ছা। নামাজের মধ্যে দাঁড়াইলে আরেকটা জিনিস, নামাজের মধ্যে দাঁড়াইলে আপনার দাঁড়ানোর সময় পা কতটুকু ফাঁক থাকবে, এটা নির্দিষ্ট কতটুকু ফাঁক থাকবে হাদিসের মধ্যে বলা হয় নাই, বলা হয় নাই। এটা মুসল্লির ব্যক্তির দাঁড়ানোর উপর নির্ভর করবে, যে সে কতটুকু ফাঁক থাকলে স্বাচ্ছন্দ্যে দাঁড়াইতে পারে, কতটুকু ফাঁক রাখলে পরে কত সুন্দর লাগে, ওই সৌন্দর্যতা, স্বাচ্ছন্দ্যবোধ ইত্যাদির উপর ভিত্তি করিয়া একজন ব্যক্তি নামাজে তার পা ফাঁক রাখবে। তবে এক করিয়া নামাজ পড়া যাবে না। এক করিয়া নামাজের মধ্যে দুইটা পা এক করিয়া নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। যখন আপনি রুকুতে যাবেন আপনার বগলটা ফাঁকা রাখবেন, যখন সিজদায় যাবেন কোনইটা মাটির মধ্যে লাগাবেন না, কোনইটা উঁচু থাকবে, কোনই মাটির থেকে উঁচু থাকবে, পিঠ টান থাকবে। এবার আসুন নামাজ এর মধ্যে আত্তাহিয়াত পড়ার সময় রানের মধ্যে আমরা হাতটা রাখলাম, হাতের আঙ্গুলগুলো এক না একটু ফাঁক থাকবে। এখানে অনেক বর্ণনা আবার আছে, এই যে আঙ্গুল উঠানো নিয়ে এখানে মারা ভাই কোথা কই দিকে যাই ভাই, এখানে মারা দেখেন ভাই, আমি একবারে সামারাইজ করে কথা বলতেছি। দেখেন এই আঙ্গুল উঠানো আর লাগানো নিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আঙ্গুল উঠানো লাগবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সময় লাগানো, এমন কথা হাদিসে নাই। বরং কি আছে, যা আছে আমি যা বুঝলাম যে আপনি মূলত নামাজের আত্তাহিয়াতুর মধ্যে তাহার সাথে সাথে এইরকম রাখবেন হাতটা, আপনি এইরকম রাখবেন হাতটা, এক ওটা এরকম থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আত্তাহিয়াতুর মধ্যে তাশাহুদ করবেন। এরপরে দুরূদ পড়লেন, নামাজের মধ্যে দুরূদ আছে, দুরূদ পড়লেন। দুরূদ পড়ার পরে আরেকটা আছে কিনা ভাই মাসুরা, কি সুন্দর দোয়া নামাজের মধ্যে, ক্ষমা প্রার্থনার দোয়া, দোয়া মাসুরা। হযরত আদম আলাইহিস সালাম বা হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বানা যালামনা আনফুসানা, ওয়া আল্লাহ আমরা দুজনে কি করছি,
আমাদের উপর জুলুম করছি, নফসের উপর জুলুম করছি, আমাদের মাফ করো। আর নামাজের মধ্যে আপনি বলতেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু, এখন তো আমরা দুইজন নায়িকা আমি নামাজের মধ্যে, এজন্য আমি বলতেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করছি, নাফসি যুলমান কাসীরা, খালি জুলুম না, সীমা ছাড়া জুলুম, অসংখ্য অগণিত জুলুম আমি আমার উপর করছি। ফাগফিরনি মাগফিরাতান, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি, মাফ করলেই তো না, মায়া করো, আমারে মাফ করো, মায়া করো। এইরকম করিয়া আপনি দোয়া করলেন নামাজের মধ্যে। শেষ কথা, এরপরে আরেকটা নামাজ আছে, এশা নামাজের পরে কোনটা নামাজ? বিতির নামাজ। বিতির নামাজ নেওয়া না, আপনি যাবেন কোথায় রে ভাই? এই বিতির নিয়ম মারামারি, যে তিনটে হাত পড়ে সে একটা হাত ফের পড়লে গালি আয়, যে একটা হাত পড়ে তিনটে হাত পড়লে গালি আয়, এই কি দোষা? কই ফাইল দিলে আজকে আলেমদের মধ্যে এই মারামারিটা চলে আসছে আমজনতার মধ্যে। আলেমরা অজ্ঞতা বশত এই মারামারি শুরু করছে, আর এই মারামারিটা এখন শুরু হয়েছে আমজনতার মধ্যে। দেখেন ভাই, এই হাদিসের কিতাবের রেফারেন্সগুলো সব দিতে পারতাম, সময় থাকলে নাম্বার সব দিয়ে দিতাম। আল্লাহ রাসূল একটা হাতও পড়েছেন, তিনটে হাতও পড়েছেন, পাঁচটা হাতও পড়েছেন, সাতটা হাতও পড়ছেন নি। আপনি যে কোনো একটা পড়লে সমস্যা আছে। রাসূলের আমলে যেহেতু আছে, যে কোনো একটা পড়লেই আপনার আমল সহিহ। এখন দোয়ায়ে কুনুত পড়ার সময় হাত তুলিয়া দোয়ায়ে কুনুত পড়া যায়, আল্লাহ রাসূল বলেছেন। আবার আমরা যে রকম তিনটে হাত পড়ার সময় হাত বাঁধিয়া পড়ি, ওই রকম যদি এখানে হাত তুলবে বিতির নামাজ পড়েন, তাহলে কি করব? একটা হাত বিতির নামাজ পড়বে, পড়লে তিনি সূরা ফাতিহা পড়বেন, সূরার সাথে সূরা মিলাবেন, রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পরে তিনি রুকু তাসবিহ করিয়া সামি আল্লাহু লিমান হামিদা হইয়া এবার তিনি হাত তুলবেন, দোয়ায়ে কুনুত পড়বেন, চলে যাবেন সুজা সিজদায়। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাইলে মারামারিটা আসল। এখন আসুন দোয়ায়ে কুনুত পড়েন নামাজের মধ্যে। দোয়ায়ে কুনুতটা হচ্ছে ভাই, পুরা দোয়ায়ে কুনুত একটা ওয়াদা। কিটা ওয়াদা, আল্লাহর সাথে ওয়াদা। আপনার কি ওয়াদা? নামাজের মধ্যে আপনি বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক, আপনি আল্লাহকে বলতেছেন ও আল্লাহ আমরা কেবলমাত্র তোমার সাহায্য চাই, কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। দুই নম্বরে আপনারা বলতেছেন ওয়াস্তাগফিরুকা, ও আল্লাহ আমি আমরা কেবলমাত্র তোমার কাছে ক্ষমা চাই। ওয়া নুমিনু বিকা, কেবলমাত্র তোমার উপর ঈমান রাখি। এরপরে আপনি বলতেছেন ওয়া তাওয়াক্কালু আলাইকা, কেবলমাত্র সর্বাবস্থায়, জীবনের সকল অবস্থায়, প্রত্যেকটা বিষয়ে কেবল তুমি আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করি, ভরসা করি। এরপরে আপনি আল্লাহকে বলতেছেন ওয়া নুসনি আলাইকাল খাইর, এবং সকল মঙ্গল তোমার ওই দিকে ন্যস্ত করি। যত মঙ্গল আছে আমার জীবনের সমস্ত মঙ্গল তোমার পক্ষ থেকে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনে ভালো হোক মন্দ হোক প্রত্যেকটা জিনিস তোমার পক্ষ থেকে আসে, এটা আমি বিশ্বাস করি। এই স্বীকৃতি দিলে আল্লাহর কাছে, স্বীকৃতি দেওয়ার পরে আবার আপনি বলতেছেন ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা, ও আল্লাহ আমি তোমার কৃতজ্ঞ বান্দা, আমি তোমার অকৃতজ্ঞ গোলাম না। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি কিন্তু তোমার শুকরিয়া আদায় করি, আমি তোমার কৃতজ্ঞ বান্দা, আমি অকৃতজ্ঞ না, নাফরমান না। আল্লাহকে বলতেছেন নামাজের মধ্যে, আর নামাজ থেকে বাইরে হয়ে আপনি নাশুকরি করতেছেন, বাইরে হয়েই নাশুকরি করতেছেন ওয়াদা দিয়া। এরপর আপনি নামাজের মধ্যে বলতেছেন ওয়া নাখলামু, আমি ছেড়ে দিলাম, ওয়া নাতরুকু, আমি ত্যাগ করলাম। আপনি ভালো করে লক্ষ্য করুন, নামাজের মধ্যে আপনি বলতেছেন আল্লাহর কাছে ওয়া নাখলামু ওয়া নাতরুকু, ও আল্লাহ আমি ছেড়ে দিলাম, আমি ত্যাগ করলাম। এবার প্রশ্ন আসলো কি ছাড়বা, কি ত্যাগ করবা? এবার আপনি আল্লাহকে বলতেছেন মাইয়াফজুরুকা, যে ব্যক্তিগুলো প্রকাশ্য গুনাহের সাথে লিপ্ত আছে, ওই গুনাহগার মুজরিম, মজবুর, সুদূর, সুদূর, গাঞ্জাখোর, এই রকম প্রিয় যত নাফরমান বান্দা এই জমিনের মধ্যে আছে, ওই নাফরমানদের সঙ্গ আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বলতে সোমিয়া, নামাজের মধ্যে তোমাকে কেউ জোর করে বলায় নাই, ঘাড় ধরে বলে নাই বল
ফেরেশতা এসে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে না যে বলতে হবে তোকে, কে বলছে? তোমার নিজের ইচ্ছায় তুমি বলতেছো আল্লাহ ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, আমি ছেড়ে দিলাম, আমি ত্যাগ করলাম। যারা প্রকাশ্য গুনাহের সাথে লিপ্ত আছে, তোমার সাথে যারা নাফরমানি করে, ওই নাফরমানদের সাথে আমি নাই। অথচ মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই সুদখোরের সাথে একসাথে বসে চা খায়। ঠিক না ঠিক ভাই? নামাজের মধ্যে বলছে আল্লাহ মুসলিমদের সাথে পাপিষ্ঠের সাথে আমি নাই। এই মসজিদ থেকে বাইরে হয়ে মাজার পূজারীর সাথে মাজারের মধ্যে সিজদা দেয়, আছে না নাই? মসজিদের মধ্যে বলতেছে আল্লাহ মুসলিমের সাথে আমার সম্পর্ক নাই, আর মসজিদ থেকে বাইরে হয়ে যত লম্পট, বাটফার, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, দুশ্চরিত্রবান, ওগুলোর সাথে তার সম্পর্ক। এই নামাজি আমার খান কথা বলেন। আল্লাহর সাথে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করতেছে মুনাফিক। এই নামাজের মধ্যে আপনি বলতেছেন আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, ও আল্লাহ কেবলমাত্র আমি তোমার ইবাদত করি আর তোমার জন্যই এই নামাজটা পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার জন্য কিন্তু নামাজ পড়ি, অথচ অসংখ্য মুসল্লি আছে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? আমি তো বড় নামাজ সমাজের নেতা মানুষ, নামাজ না পড়লে মানুষ নামাজের মধ্যে কি ভোটের সময় আছে, নামাজ না পড়ি ভোট হবে, নামাজি ব্যক্তি তো আমার ভোটই দিবে না, ভোটই তো দিবে না, পড়লে তো নামাজ পড়ে না। এই জন্য ভোট পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়লে আছে না নাই? নামাজের মধ্যে বলতেছে আল্লাহ তোমার জন্য নামাজ পড়ি, ওদিকে বুঝিয়ে দেবে নামাজ পড়তেছে। নামাজের মধ্যে বলতেছে আল্লাহ তোমার জন্য নামাজ পড়ি, ওদিকে নামাজ পড়তেছে মানুষের সালাম পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, কথার সাথে তার কাজের মিল নাই। এরপরে ওই ব্যক্তিরা নামাজের মধ্যে বলতেছে নাসজুদু ওয়া ইলাইকা, আল্লাহ তোমার জন্যই আমি সিজদা করি আর তোমার দিকে আমি দৌড়াই। কার জন্য সিজদা বলেন? আল্লাহকে বলতেছে আল্লাহ কেবলমাত্র তোমার জন্যই সিজদা করি, অথচ ওই নাফরমানরা নামাজের মধ্যে আল্লাহকে বলছে আল্লাহ তোমার জন্য সিজদা করি, এখান থেকে বাইরে হয়ে ওই বন্ড বাবার পায়ের মধ্যে আবার সিজদা দেয়, আছে না ভাই? বন্ড বাবার পায়ের মধ্যে সিজদা দেয়, মাজারের মধ্যে সিজদা দেয়, এমন নাফরমান দুনিয়ার জমিনের মধ্যে ভরপুর। ও আমার ভাই নামাজের মধ্যে বলে একটা, বাইরে গিয়া করে আরেকটা, তার নাম হইল মুনাফিক, পাক্কা মুনাফিক। এরপরে সে বলতেছে ওয়া নাহসিবু ওয়া নারজু রাহমাতাকা, তোমার ওই রহমত একমাত্র আমি আশা করি আল্লাহ, ওয়া নাখশা আযাবাকা, ও আল্লাহ তোমার আযাবকে আমি কঠিনভাবে ভয় করি, ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক, আর যত আযাব আছে এই আযাবগুলো কার জন্য? কাফেরদের জন্য অবধারিত আমি জানি। সুতরাং নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ পড়ে আপনি মুনাফিক হইতেছেন, নামাজ পড়ে আপনি জাহান্নামে চলে যাবেন, এটাই ফাইনাল। যদি আপনি নামাজে যা বলেন তা বাস্তবে না মানেন, নামাজে জাহান্নামে যাইতো না, কথা বলেন জাহান্নামে যাবে না? জাহান্নামে যাবে নামাজিরা, জাহান্নামের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে ফেরেশতা, জাহান্নামের দরজার রক্ষী ফেরেশতা জাহান্নামীকে প্রশ্ন করে ও আল্লাহর বান্দা মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দা কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো, কেন আজকে জাহান্নামের মধ্যে আসলা? আল্লাহ কোরআনে বলতেছেন ওই জাহান্নামীরা জবাব দিবে এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার জাহান্নামীরা বলবে এক নাম্বার নামাজ দুনিয়ার জমিনের মধ্যে পড়তাম না, অথবা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম কিন্তু নামাজ বুঝতাম না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীর জন্য ওয়াইল বুঝো যেই নামাজীগুলো নামাজের মধ্যে কি পড়ে বুঝে না, নামাজের মধ্যে পড়ে একটা বাইরে গিয়া পড়ে আরেকটা, তার নাম মুনাফিক। এই রকম নামাজ পড়েছিলাম যার কারণে আজকে জাহান্নামের মধ্যে আসা লাগলো। এই হচ্ছে অবস্থা ভাই। এজন্য আসুন আমরা নামাজটা পড়ি, নামাজটা যেন বুঝি, আর নামাজে যা পড়ি আল্লাহকে যা বলি তা যেন বাস্তব জীবনে মানি। আর আল্লাহর ওয়াস্তে যারা নামাজ পড়েন তেলাওয়াত তাসবিহ করবেন, নামাজে তেলাওয়াতটা সহি করবেন, নামাজে তেলাওয়াত করা ফরজ। তেলাওয়াত যদি সহি না হয় আপনার নামাজ কিন্তু আর হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। একটা শর্ত আছে নামাজ পড়ার জন্য, আপনি ভুল পড়েন তারপরে নামাজ হবে, একটা শর্ত, যদি আপনি তালেবে ইলম হন, আপনি শিক্ষার মধ্যে যদি রত থাকেন, এই শিক্ষার মধ্যে রত থাকা অবস্থায় যদি আপনার 5 বছরও যায় ভুলে ভুলে আর শিখতেছেন আবার, তাহলে আপনার নামাজ কবুল হতে পারে আল্লাহর দরবারে। আর আপনি শিখার কোনো চেষ্টা নাই, তালেবে ইলম না, এমনিই ভুলের মধ্যেই আছেন আপনি,
আল্লাহু আ'লাম আপনার নামাজ কেমনে হবে। এজন্য আসুন আমরা এই বিষয়গুলো লক্ষ্য করিয়া ভাই নামাজটা পড়ি। আপনার এই নামাজটা আপনার নামাজটা আপনাকে নাজাত দেবে যদি নামাজের হক আদায় করিয়া আমরা নামাজটা করতে পারি। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ রাসূল বলেন সহিহ মুসলিমের বর্ণনা, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 টাইম নামাজ পড়তে পারলো নিয়মিত, ফজরের নামাজ, এশার নামাজ, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনায় উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিসে নবী আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তিটা এশার নামাজটা জামাতের সাথে পড়তে পারলো সেই ব্যক্তিরা যেন অর্ধরাত পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকলো। ওয়া মান সাল্লাস সুবহা ফাকান্নামা কামা নিসফাল লাইলি কুল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারলো ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, ওই ব্যক্তিরা যেন সারা রাত পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিল। সুবহানাল্লাহ। তার মানে এশার নামাজ জামাতে পড়েছেন, অর্ধেক রাত দাঁড়িয়ে নামাজ পড়া হয়ে গেছে, এবার ফজরের সময় নামাজটা জামাতে পড়া হয়েছে, তার মানে সারা রাত ঘুমাইছেন আপনি, কিন্তু আপনার আমলনামার মধ্যে সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার সওয়াব উঠে গেছে। সুবহানাল্লাহ। এই নামাজটা যেন আমরা ছাড়ি না, নামাজটা যেন পড়ি আল্লাহর ওয়াস্তে। নামাজের ব্যস্ততা দেখাবেন না, আল্লাহর ওয়াস্তে ব্যস্ততা দেখাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরাম কাজের মধ্যে আছেন, আল্লাহু আকবার বলতে দেরি হয়েছে, হাতের মধ্যে যা ছিল সব ফেলে দৌড়াইছে মসজিদে। অথচ 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, আপনার কোনো খবরই নেই, কোনো খবর নাই। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা যখন নামাজটা পড়ি, মুয়াজ্জিনের আযানের জবাবের সাথে সাথে যেন আমরা মসজিদে এসে শামিল হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর পিছনে যারা আছে সামনে দিয়ে আসেন, ওই যে সামনে দিকে ফাঁকা আছে, প্রচুর ফাঁকা আছে, সামনে দিকে চলে আসেন, সামনের দিকে। আর একটা কথা হইল সম্মানিত হাজির, আমরা ছোট্ট এই মসজিদের মধ্যে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এই প্রচন্ড গরমের মধ্যে একটু হলেও পরিত্রাণ পাইতেছি, ঠিক না? এই যে 2টা এসি লাগানোর কারণে এখন মসজিদ আল্লাহ ডাইরেক্ট টাকা পাঠায়, সমাজটা কি আমরা দেওয়া লাগে, কথা বলেন, আল্লাহ তো পাঠায় না, আমরাই দেওয়া লাগে ভাই। আর আমরা যা দেই তা আল্লাহ আমরা দেয়, তা কিন্তু আল্লাহ আমাদের দেয়, আর এখান থেকে আমরা আল্লাহ দেই। দ্বিতীয় দলিল আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মান বানাল্লাহু মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর বানাইলো, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইলো। শুধু তাই না, যে ব্যক্তিটা মসজিদ আল্লাহর ঘরের মধ্যে পাখির বাসা দেখছেন, পাখির বাসা বাঁধার মধ্যে ছোট্ট কিছু সরঞ্জাম, ওই সামান্য কিছু সরঞ্জাম দিয়া যদি সাহায্য করে মসজিদ বানানোর কাজে, আল্লাহ তার জন্য একটা ঘর জান্নাতের মধ্যে বানাইয়া দেয়। শুধু এই মসজিদটার মধ্যে এখন আমরা যা সাহায্য সহযোগিতা করতেছি, কোনো ব্যক্তি বিশেষের জন্য না, কোনো ব্যক্তির দিকে তাকাইও না, শুধু দিতেছি আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। সুতরাং আমরা এই মসজিদের এই এখন আমরা কিন্তু ভাবতেছি, আগে আছে 1টা মিটার, এখন হয়েছে 2টা মিটার, আগে আছে 1টা বিল, এখন 2টা বিল, এসি বিল তো আছে। আর এই বাজারের মধ্যে আপনারা জানেন মসজিদ কয়েকটা হয়েছে। আমাদের এই আমসায়াত যে একাংশ এখন কিন্তু চলে গেছে আরেকটা মসজিদ, ওইদিকে আরেকটা হয়েছে, বিশাল একটা অংশ কিন্তু ওইদিকে আমরা কাটতে গেছি, যার কারণে আরো সমস্যা হয়ে গেছে। এই জন্য আপনারা যারা আছে নিয়মিত মুসল্লি, প্রতিদিন কিন্তু যদি কোনো ব্যক্তি পান খাওয়া মানুষ হয়, প্রতিদিন 10 থেকে 15টা পান খায়। চা খাওয়া মানুষ কেমন আমি বেশি, ঘুম থেকে কেউ মুখ দেওয়া যাবে চা খায়, আর সারা দিন চা খাইতেছে, আর চা দাম 10 টাকা। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনার পানের ওই 5 টাকা প্রতিদিন ওই চায়ের মধ্যে চায়ের একটা চা কমাইয়া 10 টাকা নিয়মিত মুসল্লি যারা আপনারা মসজিদের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। একটা পান কম খান, একটা চা কম খাবেন,
ওই 5টা টাকা আর 10টা টাকা যদি দিতে পারেন ওরাই আপনার জন্য কিন্তু আপনার ওয়াক সম্পদ, এটা আপনার সম্পদ। আর ওই যে বিল্ডিং, গাড়ি, বাড়ি, জায়গা, সম্পত্তি, ক্যাশ যা আছে তা ওয়ারিসের সম্পদ, আপনি পাহারাদার। আপনার সম্পদ যা খরচ করবেন তা আপনার সম্পদ। আল্লাহর ওয়াস্তে এই কাজটা করবেন। আরেকটা দোয়া, কয়েকদিন পরে আমাদের কমলগঞ্জ উপজেলা নির্বাচন, এই নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেকে। এর মধ্যে আমাদের এই অঞ্চলের মাননীয় মন্ত্রী মহোদয়, কৃষি মন্ত্রী, ওনার ভাই ইফতেখার আহমদ বুলবুল সাহেব, উনি চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, সিঁড়িও পাঠাইছেন। নামাজ পড়ে আপনারা সবাই রাখবেন আর ওনার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে আমরাও দোয়া করব। দেখেন ভাই, আল্লাহর কাছে দোয়া করব আপনারা, কিন্তু